একবার এক নববিবাহিতা স্ত্রীকে বিয়ের পরপরই তার স্বামীর সাথে চলে যেতে হয়েছিল ক্যালিফোর্নিয়ার মরুভূমি অঞ্চলে। যেহেতু সে শহরে বেড়ে উঠেছিল, তাই মরুভূমি তার কাছে প্রত্যন্ত গেয় এবং নিরানন্দ লাগছিল। তাদের যেখানে থাকার ব্যবস্থা হলো, সেটা তার কাছে মোটেও সহজ ছিল না। গ্রামের জীর্ণ একটা চালাঘর, ধূসর মরুভূমি, আদিবাসী প্রতিবেশী। স্বভাবতই কেউই আদিবাসী ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলতে পারে না। প্রচণ্ড গরমের মধ্যে অসহায় একাকিত্ব সময় পার করতে লাগলো। এর মধ্যে যখন তার স্বামী কাজের প্রয়োজনে কিছুদিনের জন্য দূরে চলে গেল, তখন সে তার মার কাছে একটি চিঠি লিখে পাঠালো, যেখানে এই অদ্ভুত মানুষ আর তাদের সংস্কৃতির কথা লেখা ছিল। সে বলছিল সে কিছুতেই এই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারছে না, এই জন্য সে খুব শীঘ্রই বাড়িতে ফিরে যেতে চাচ্ছে। কয়েকদিন পর তার মার কাছ থেকে আবার একটি চিঠি আসলো। সেটাতে লেখা ছিল, দুইজন লোক কারাগারের ফটক দিয়ে বাহিরে তাকালো। একজন দেখতে পেল কাদা আর অন্যজন আকাশের তারা। এই কয়েকটা শব্দেই তার অন্তর্দৃষ্টি খুলে গেল। এবার সে আর পরিবেশকে নয়, বরং নিজেকে বদলিয়ে ফেলল। আদিবাসী প্রতিবেশীদের সাথে বন্ধুসুলভ আচরণ শুরু করলো। আপন মনে মরুভূমির সৌন্দর্য আবিষ্কার করলো। তার পৃথিবী বদলে গেল। অল্প সময়েই তার কাছে ওই জায়গা মনে হলো এক নতুন জগৎ, এক নতুন পৃথিবী, এক নতুন আনন্দলোক। এই গল্পটি থেকে আমরা এই শিক্ষাটাই পাই, সময়ের প্রয়োজনে একটু ভালো থাকার আশায় নিজেকে বদলে নিন, উপযোগী করে তুলুন পরিবেশের সাথে। কাদা না খুঁজে আকাশে তারা খোঁজার চেষ্টা করুন সব সময়, তাহলে সব সময় সব জায়গায় ভালো থাকবেন। আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং একটা লাইক করবেন, কমেন্ট করবেন। তাহলে আমি আরও উৎসাহিত হব এবং আরও ভালো ভালো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, গল্পটি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।